প্রায় 2 যুগ পর ফেনী আসছেন তারেক রহমান। দর্শক, এই মুহূর্তে রয়েছে আমি ফেনী সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে এবং আপনারা আমার পেছনে দেখতে পাচ্ছেন তারেক রহমানের আগমন ঘিরে যে মঞ্চ, সেই মঞ্চ কিন্তু প্রস্তুত করা হচ্ছে এবং আমরা গতকাল রাতেও এখানে ঠিক যখন এসেছি এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি যে তাদের যে মঞ্চ তৈরির প্রস্তুতি সেটি কিন্তু ইতিমধ্যে শেষ পর্যায়ে এবং আজকের একদম শেষ পর্যায়ে কিন্তু তারা পৌঁছেছে এবং আমরা দেখছি যে সাজসজ্জা প্রায় শেষ এবং নেতাকর্মীরা ভিড় করতে ইতিমধ্যে শুরু করেছে। আজকে বিকেল ঠিক 4টার সময় তিনি এখানে বক্তব্য রাখার কথা রয়েছে, তিনি এখানে বক্তব্য রাখবেন এবং সেই সাথে এখানে 3টি জেলার মানুষ আসবেন এবং প্রায় 16 জন সংসদ সদস্য বিএনপি মনোনীত যারা তারা এখানে আসবেন, তাদের সঙ্গে তারেক রহমানের এক প্রকার সাক্ষাৎ হবে এবং সেই সাথে আপনাদেরকে জানিয়ে রাখি যে প্রায় 2 যুগ পর তারেক রহমান তার নানা বাড়ি বলা যায় ঠিক ফেনী, সেখানে কিন্তু তিনি আসছেন এবং আমরা যেমনটি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করব। আমার পেছনে কিন্তু এই মঞ্চের যে কাজ সেটি কিন্তু প্রস্তুতি প্রায় শেষ পর্যায়ে রয়েছে এবং নেতাকর্মীরাও ভিড় করতে শুরু করেছে। আমরা ঠিক রয়েছি ফেনী সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এবং এখানে যারা স্থানীয় রয়েছে তাদের সঙ্গে একটু কথা বলার চেষ্টা করব। কেমন লাগছে আসলে? মাশাআল্লাহ, ইনশাআল্লাহ আমাদের নেতা তারেক রহমান ফেনী পাইলট মাঠে আসতেছেন বিকাল 3টার দিকে। ইনশাআল্লাহ বহু সংখ্যক লোক সমাগমের উপস্থিতি সমাগম হবে। ইনশাআল্লাহ আপনারা সবাই ওনাকে স্বাগত জানাবেন। এটাই আমার। কোথা থেকে এসেছেন? আমি বিরলির থেকে আসছি। দর্শক, আমরা কথা বলছিলাম, এখানে স্থানীয় অনেকেই এসেছেন তারেক রহমানকে এক নজর দেখার জন্য। আমরা আপনাদেরকে জানিয়ে রাখবো যে প্রয়াত বেগম খালেদা জিয়ার প্রত্যেক জেলা ফেনীতে আসছেন তার সন্তান বিএনপির চেয়ারম্যান তারেক রহমান আজকে রবিবার বিকেল 4টায় রাজনৈতিক সফরের অংশ হিসাবে ফেনী সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়, যেখানে আমরা রয়েছি, এই মাঠে কিন্তু আয়োজিত একটি জনসভায় তিনি প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেওয়ার তার কথা রয়েছে এবং সেটিকে কেন্দ্র করেই কিন্তু নেতাকর্মীদের আনন্দ উচ্ছ্বাস আমরা লক্ষ্য করছি এবং সে সাথে মঞ্চ তৈরির প্রস্তুতি কিন্তু শেষ পর্যায়ে, সাজসজ্জার প্রস্তুতি কিন্তু শেষ পর্যায়ে রয়েছে এবং আমরা জেলা বিএনপি সূত্রে যেমনটি জানতে পেরেছি যে বৃহত্তর নোয়াখালী 3 জেলা ফেনী, নোয়াখালী, লক্ষ্মীপুর এবং 13 আসনের বিএনপির প্রার্থীদের ভোটারদের কাছে পরিচয় করিয়ে দেবেন দলের চেয়ারম্যান এবং এইসব আসনের সবকয়টিতে বিএনপির প্রার্থীরা ধানের শীষ প্রতীকে লড়াই করবেন যেমনটি আমরা জানতে পেরেছি এবং এছাড়াও গত বছরের 4 আগস্ট গণঅভ্যুত্থানে নিহত 8 জনের পরিবার ও আহতদের সঙ্গে সাক্ষাৎ করার কথা রয়েছে তারেক রহমানের। আমরা আরও যেমনটি জানতে পেরেছি যে তারেক রহমানের এই জনসভাকে ঘিরে শহর ও শহরতলির বিভিন্ন গুরুত্বপূর্ণ স্পটে 20টি বড় পর্দা স্থাপন করা হয়েছে। এরই মধ্যে শহর জুড়ে মাইক স্থাপন করা হয়েছে এবং কোনো জেলার নেতাকর্মীরা কোথায় অবস্থান করবেন সেই বিষয় কিন্তু নির্ধারণ করে দেওয়া হয়েছে এবং সেই সাথে স্পটে পার্কিং করা হবে সেই বিষয়ে নির্দেশনা দিয়ে কিন্তু নিজ নিজ জেলা থেকে থানা পৌর কমিটিকে তারা জানিয়ে দিয়েছে, এমনটি কিন্তু আমরা জানতে পেরেছি, যেন সুশৃঙ্খলভাবে আর কি নেতাকর্মীরা বিভিন্ন জায়গায় অবস্থান নিতে পারে এবং সেই সাথে এ প্রসঙ্গে জেলা বিএনপির যারা রয়েছে তাদের এই সূত্রে আমরা জানতে পেরেছি এবং তারেক রহমানের এই জনসভা তারা যেমনটি জানিয়েছেন যে এই জনসভা অতীতের সব রাজনৈতিক সমাবেশের রেকর্ড ভেঙে দেবে বলে তারা আশাবাদী এবং সেই সাথে লক্ষ্যকে সামনে রেখে জেলা বিএনপির পক্ষ থেকে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে যেমনটি আমরা এই মুহূর্তে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এবং এছাড়াও জনসভাটি সুশৃঙ্খল ও সুষ্ঠু পরিবেশে আয়োজন করা হয়েছে বলে তারা জানিয়েছে। পাশাপাশি মঞ্চে তারেক রহমানের কাছে ফেনীর বিভিন্ন সমস্যা ও জনগণের দাবি দেওয়া তুলে ধরা হবে যাতে সেগুলোর কার্যকর সমাধান পাওয়া যায়, আমরা যেমনটি জানতে পেরেছি এখানে এসে এবং এখানকার যে প্রস্তুতি আমরা কিন্তু লক্ষ্য করছি। আমরা আরেকজন স্থানীয় সাথে কথা বলতে চাই। কেমন লাগছে দীর্ঘদিন পর ফেনীতে আসছেন তারেক রহমান? আমরা অনেক খুশি, ইনশাল্লাহ অনেক দিনের স্বপ্ন ছিল আমাদের। আমরা 17 বছর পরে আমরা আমাদের নেতৃত্বে পাইছি, আমরা অনেক খুশি, আমরা অনেক গর্বিত। কি মনে করছেন এতদিন পর? আমরা এতদিন পরে আসছি, আমরা অনেক ভালো ফিল করতেছি, আশাবাদী ইনশাল্লাহ। আমাদের ফেনীর মানুষের যে আশা আকাঙ্ক্ষা ছিল আমাদের দেশ নেত্রী খালেদা জিয়ার,
বড় সন্তান সুসন্তান আমাদের দেশ সামনে ভবিষ্যতে তারেক জিয়ার কি কয় যে দেশ গড়ার স্বপ্ন নিয়ে যে আসতেছে বাস্তবায়ন করার জন্য আশা করি আমরা সবাই সাধারণ পাবলিক সাধারণ মানুষ ফেনীবাসী আমরা আশাপত্র রাখতেছি ভালো কিছু আমরা আশা করতেছি তার কাছ থেকে ইনশাল্লাহ দেশ আমাদের ভালো চালাবে সুশাসন কায়েম হবে ইনশাল্লাহ এই আশা ব্যক্ত রেখি বাংলাদেশ জাতীয়তাবাদী জিন্দাবাদ তারেক রহমান জিন্দাবাদ খালেদা জিয়া জিন্দাবাদ কি কয় যে জিয়াউর রহমান ওমর হোক ওকে আমরা কথা বলছিলাম স্থানীয় নেতাকর্মীদের সাথে দীর্ঘ সময় পর ফেনী সফরে আসছেন তারেক রহমান। এটিকে কেন্দ্র করে নেতা কর্মীদের মধ্যে যেমনটি আপনারা দেখছিলেন যে নতুন উদ্দীপনা সৃষ্টি হয়েছে এবং এ উপলক্ষে জেলা জুড়ে নানা প্রস্তুতি ইতিমধ্যে শেষ পর্যায়ে রয়েছে। তারেক রহমানের নিরাপত্তা বিষয়ে যদি আমরা একটু আপনাদেরকে জানিয়ে রাখি যে জেলা বিএনপির পক্ষ থেকে একটি শক্তিশালী নিরাপত্তা বলয় গড়ে তোলা হবে, তারা যেমনটি জানিয়েছেন, এবং পাশাপাশি দলীয় নিরাপত্তা টিম সার্বক্ষণিকভাবে দায়িত্ব পালন করবে এবং এমনটি কিন্তু জানতে পেরেছি। এবং তারেক রহমান ঢাকা থেকে আকাশপথে চট্টগ্রাম গতকাল কিন্তু তিনি রওনা দিয়েছেন এবং চট্টগ্রামে পৌঁছে রাত সেখানে অবস্থান করেছেন এবং চট্টগ্রাম পোলো গ্রাউন্ডে প্রথম নির্বাচনী সমাবেশে অংশ নেবেন তিনি। এরপর বিকেল ঠিক 4টার দিকে তিনি আসবেন ফেনী এবং এখান থেকে কুমিল্লা সহ বিভিন্ন জায়গায় কিন্তু জনসভায় যোগ দিবেন। দর্শক, এই যে নিরাপত্তা বিষয় আমরা পুলিশের পক্ষ থেকে যেটি আমরা জানতে পেরেছি যে এখানে কিন্তু দীর্ঘ 2 দশক পর তারেক রহমানের আগমন ঘিরে কিন্তু এই নিরাপত্তা ফেনীতে সর্বোচ্চ সংখ্যক পুলিশ মাঠে থাকবে বলে জানিয়েছেন এখানকার যারা আইনশৃঙ্খলা বাহিনীর রয়েছে তারা, এবং সেই সাথে কোনো ধরনের যেন কোনো বিশৃঙ্খলা না ঘটে সেই বিষয়কে কেন্দ্র করে কিন্তু সব ধরনের ব্যবস্থা প্রায় শেষ পর্যায়ে রয়েছে। দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ পরিস্থিতি এবং পরবর্তী আপডেট পেতে অবশ্যই দৈনিক ইত্তেফাকের সঙ্গেই থাকবেন। সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি।